বংশগতির দুটো মডেল দেখব, একটা একজন যেতে, অন্যটায় মাঝামাঝি কিছু হয়। চলুন দেখি। ধরুন বাবা মায়ের বৈশিষ্ট্য একদম আলাদা, তাহলে সন্তানের মধ্যে কোনটা দেখা যাবে? সবসময় কি একজনই যেতে? প্রথমে আসি মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রসে। এখানে একটা বৈশিষ্ট্য আরেকটার ওপর পুরোপুরি প্রভাব ফেলে। কিন্তু সব ক্ষেত্রে মেন্ডেলের নিয়ম খাটে না, কখনো কখনো দুটো বৈশিষ্ট্য মিশে যায়। দুটো ক্ষেত্রেই শুরুটা হচ্ছে বিশুদ্ধ বংশের প্যারেন্টস দিয়ে, মানে ওদের সন্তানেরা হুবহু ওদের মতোই হয়। তো প্রথম কেসে একটা লম্বা মটর গাছের সাথে একটা বেটে গাছের ক্রস ঘটানো হলো, আর দ্বিতীয় কেসে একটা লাল স্ন্যাপড্রাগন ফুলের সাথে একটা সাদা ফুলের ক্রস করানো হলো। তো এদের প্রথম জেনারেশন মানে F1-এ কি হলো, চলুন দেখা যাক। দেখা গেল মোনোহাইব্রিড ক্রসের সব গাছই লম্বা, বেটে বৈশিষ্ট্যটা যেন একদম গায়েব হয়ে গেছে। কিন্তু স্ন্যাপড্রাগনের বেলায় দেখুন, লাল বা সাদা কোনোটা নয়, ফুল হলো গোলাপি, একদম নতুন একটা রং। আসল মজাটা কিন্তু এর পরের প্রজন্মে, যখন F1 জেনারেশনের মধ্যে ক্রস করানো হলো। মটর গাছের ক্ষেত্রে F1-এ যে বেটে বৈশিষ্ট্যটা লুকিয়েছিল সেটা F2-তে আবার ফিরে এলো। আর স্ন্যাপড্রাগনের ক্ষেত্রেও তাই, গোলাপি ফুলের সাথে সাথে আগের লাল আর সাদা রঙও ফিরে এলো। মূল পার্থক্যটা লুকিয়ে আছে এদের অনুপাতে, মানে F2 জেনারেশনের রেশিওতে। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে লম্বা আর বেটে গাছের এই অনুপাতটা হলো পরিষ্কার 3:1, কিন্তু অসম্পূর্ণ প্রকটতায় অনুপাতটা বদলে গিয়ে হল 1:2:1। তাহলে সব মিলিয়ে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, একটা অ্যালিল কি অন্যটাকে পুরোপুরি দাবিয়ে রাখে, নাকি দুটো মিলে একটা মিশ্রণ তৈরি করে? অর্থাৎ বংশগতিতে শুধু হার জিত নেই, কখনো কখনো বৈশিষ্ট্যের মিশ্রণও ঘটে। কিন্তু ভাবুন তো, অ্যালিলগুলো যদি মেশার বদলে দুজনেই সমানভাবে প্রকাশ পেতে চায়, তখন